নমস্কার বন্ধু সব, তোমাদের একটা কথা বলি। আজকে একটা জিনিস দেখলাম, রিক্সা স্টেশনে মেসি বসে আছে। আরে আমি তো অবাক, রিক্সা স্টেশনে মেসি কোথা থেকে এলো? সেটাই আমি, ওর তো আর্জেন্টিনা থেকে আসার কথা কলকাতায় ডিসেম্বর মাসে সল্টলেকে, তো ও হঠাৎ করে রিক্সা স্টেশনে এখন কীভাবে চলে এলো? এটাই তো মাথায় ঢুকছে না আমার কোনো ক্যালকুলেশনই মিলছে না। তো দেখি, চলুন কেসটা। শুধু আর্জেন্টিনার ফুটবলার, বিশ্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি, তার কাছে চলে গেছে এই প্যান্ডেল। কীভাবে গেছে জানি না, চলে গেছে, সে পেয়ে গেছে। কার মাথায় এলো বুদ্ধিটা? মেসি প্যান্ডেল, টোটাল প্যান্ডেলটা জুড়ে মেসি, কার মাথায় এলো? রিক্সাতে জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়, আর এই জগদ্ধাত্রী পুজোয় মেসির এখানে অনেক অনেক দর্শক জমা হয়েছে। মেসিকে দেখবে, মেসির প্যান্ডেল দেখবে, পুরো ভাইরাল ব্যাপারটা। মেসি যে বাড়িতে থাকে, ওই বাড়িটাও করেছে এখানে, খুব সুন্দর দেখুন বানিয়েছে। এখানে একটা বিশাল বড় স্টেডিয়ামও বানিয়েছে। বাপ রে বাপ, এটা হেভি ব্যাপার। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে মেসি মেসি মেসি, সব কিছু মেসির। মেসি যে জার্সিটা পরে দেখুন, 10 নম্বর জার্সি, ওই জার্সি পুরো প্যান্ডেল, যখন যে ক্লাবের খেলেছে সেই ক্লাবের জার্সি। এখানে মেসির বুটও রাখা, দেখো বুটগুলোও রাখা। এই জার্সিটা তোমরা সবাই চেনো, এটা মেসির দেশের জার্সি, ফেভারিট জার্সি। শুনলাম নাকি এই প্যান্ডেলটা মেসির কাছে চলে গেছে, আর এই ঠাকুরটাও আর্জেন্টিনার লোক বসে দেখছে, পুরো প্যান্ডেল মণ্ডপ ঠাকুর, কত ভালো লাগছে ব্যাপারটা। মেসি ফেসবুকে পোস্ট করেছে, কলকাতায় যে শতরূপ মেসিকে আনছে সে। এই দেখো এখানে মেসি বসে আছে, আর মেসি বসে আছে পাশেই স্টেশন, রিক্সা স্টেশন। এটাই আমরা দেখেছিলাম, রিক্সা স্টেশনে মেসি বসে আছে। তো আমি আজকে এসে ক্লিয়ার হলাম যে মেসি রিক্সাতে একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল করা হয়েছে, এবং সেখানে স্টেশনও আছে। এই দেখো স্টেশনটা। তবে যাই হোক বন্ধুরা, যেটা করেছে খুব ভালো করেছে, একদম নতুনত্ব, এবং দর্শক খাচ্ছেও ব্যাপারটা। প্রচুর দর্শক আসছে এই মেসির প্যান্ডেল দেখার জন্য, অনেক দূর দূর থেকে। আমার তো ঢুকতে, লাইন দিয়ে ঢুকতে প্রায় আধা ঘন্টা লাগবে। তো দর্শক পারলে দেখে আসবেন, 5 তারিখ অবধি আছে।